সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, সবাইকে জব ফ্যাক্টস চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সার্জন কার্যালয় টাঙ্গাইলের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন 1 শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং অনুসারে সিভিল সার্জন কার্যালয় টাঙ্গাইল এ শূন্য পদে 11 থেকে 20তম গ্রেডে জনবল নিয়োগের জন্য টাঙ্গাইল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে http://cs.tangail.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। পদের নাম 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি। বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দ। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে অনূর্ধ্ব 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে অনূর্ধ্ব 30 শব্দের গতি থাকতে হবে। পদের নাম পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 8টি, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানবিদ, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালানোর দক্ষতা এবং স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 5টি, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অনূন্য 20 শব্দ এবং ইংরেজিতে অনূন্য 20 শব্দের গতি থাকতে হবে। পদের নাম স্টোর কিপার, পদের সংখ্যা 8টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। পদের নাম স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 192টি, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম ড্রাইভার, পদের সংখ্যা 5টি, গ্রেড 16। যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালানোয় অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শর্ত ও বিশেষ নির্দেশনা। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন, বিধি ও নীতি অনুসরণ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সহায়ক নং অনুসারে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এটি 2018 সাল ভিত্তিক আবেদন। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে। একই সময়ে লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে, বিধায় কোনো প্রার্থীর একাধিক পদে আবেদন করার সুযোগ নেই। বিবাহিত মহিলা প্রার্থীদেরকে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। বয়সসীমা 9/5/2024 খ্রিস্টাব্দ তারিখে বয়স। মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত অন্যান্য সকল প্রার্থীর জন্য বয়স 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়স 18 থেকে 32 বছর। নাগরিকত্ব, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত অনুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। এছাড়াও স্বাস্থ্য সহকারী পদের ক্রমিক নং 5 ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীর যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসেবে পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসেবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থী বিবেচনা করা হবে।
অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ http://cs.tangail.telegraph.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। আবেদনের শুরুর তারিখ আগামী 9 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হতে এবং আবেদনের শেষ তারিখ 29 মে 2024 বিকাল 4টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। অনলাইন এই আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরীক্ষায় সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন। SMS প্রেরণের নিয়ম। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিক্যান্টস প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সম্পন্ন করা হলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড নম্বর থেকে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ গ্রেড 13 হতে 16 পর্যন্ত 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষ করে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নলিখিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি বা পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। এছাড়াও বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও অত্র কার্যালয়ের ওয়েবসাইট www.cs.tangail.gov.bd এই বিজ্ঞপ্তি এতদন্তে সকল তথ্য দেখা যাবে। এছাড়াও প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক্সের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। যে সকল কাগজপত্র জমা দিতে হবে সেগুলো হলো সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, সাময়িক সনদ বা প্রত্যয়নপত্র এবং অভিজ্ঞতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনের সনদপত্র, চাকরিতে আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পুরাতন ওয়ার্ড উল্লেখরত জাতীয়তা সনদপত্র এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। মুক্তিযুদ্ধ কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সনদপত্র বা প্রমাণক থাকতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানের সন্তান বা কোটার আবেদনকারীদেরকে মুক্তিযোদ্ধার সহিত সম্পর্ক বিষয়ে মেয়র, ওয়ার্ড কমিশনার বা ইউপি চেয়ারম্যানের সনদ থাকতে হবে। এছাড়াও ক্ষুদ্র ও নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত সনদপত্র, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ন্যূনতম 21 দিনের প্রশিক্ষণে সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মর্মে আনসার ও বিডিপি জেলা কমান্ড্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সম্পর্কিত সনদ এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক। এছাড়াও সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি পরীক্ষার প্রস্তুতি, চাকরি পরীক্ষার সময়সূচি, প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখার অনুরোধ করছি, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।